আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট। লিখেছেন হচ্ছে ডক্টর কার্লোস, এন্ড উনি হচ্ছে একজন সাইকোলজিক্যাল ডক্টর। উনি ইউএসএ তে থাকেন, এন্ড যখন এই বইটা লিখেছেন তার আগে দীর্ঘ অনেক বছর সে মানুষের উপরে অবজারভেশন রেখেছিল, লাইক আপনার টিচার, স্টুডেন্ট, গার্জিয়ান, ঠিক আছে, তো সবার উপরে, ঠিক আছে, যারা আবার অ্যাথলেটস, স্পোর্টসম্যান, হ্যাঁ, সো সবার উপরে তার তার একটা অবজারভেশন ছিল যে সবার সাইকোলজি কেমন, ঠিক আছে। তো সবার সাইকোলজি একটা গেদার করে সে এই বইটা লিখেছেন। এন্ড এই জায়গায় বেসিক্যালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। সো এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো, চলুন শুরু করি। সো এখন আমরা কথা বলবো দুইটা মাইন্ডসেট নিয়ে, ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো ফার্স্টে আমি কথা বলবো ফিক্সড মাইন্ডসেট নিয়ে। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যাদের মানসিকতা থাকে যে তারা ভাবে মানুষের প্রতিভা, বুদ্ধি আগে থেকে নির্ধারণ করা, এবং কেউ ভালো না হলে সে আর ভালো হতে পারবে না। তারা চ্যালেঞ্জকে ভয় পায়, আর ব্যর্থতাকে অপমান ভাবে। এন্ড সেকেন্ড হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। অন্যদিকে যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে তারা বিশ্বাস করে কঠোর পরিশ্রম এবং শেখার মাধ্যমে যে কেউ নিজেকে পরিবর্তন করতে পারে, আর চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে দেখে। এটাই জীবনে সবচেয়ে বড় হওয়ার মূল মন্ত্র। যেরকম উদাহরণ হিসাবে আমি যেটা বলতে পারি আপনাদেরকে, যে মাইকেল জর্ডান যখন স্কুলে ছিলেন তাকে বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আপনারা হয়তো অনেকজনে মাইকেল জর্ডান বলার কারণে অনেকজনে চিনতে না পারতে পারেন, শুধু যদি বলি জর্ডান বাস্কেটবল টিমের, এটা সবাই চিনবে। সো ওকে কিন্তু বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সে দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো এইটাই আমরা বুঝতে পারলাম যে মাইকেল জর্ডানের ছিল গ্রোথ মাইন্ডসেট। যদি গ্রোথ মাইন্ডসেট না থাকতো তাহলে সে ভাবতো যে আমার ভাগ্যই খারাপ, ঠিক আছে। তার চেষ্টা ছিল, সে পেরেছে। যাদের ফিক্সড মাইন্ডসেট, সো ফিক্সড মাইন্ডসেট মানুষের কাছে এফোর্ট হলো দুর্বলতা। তারা ভাবে যদি আমায় বেশি পরিশ্রম করতে হয় তাহলে আমি আসলে ততটা প্রতিভাবান না। আর যারা গ্রোথ মাইন্ডসেট, তো মানুষ জানে পরিশ্রম মানেই দুর্বলতা নয়, বরং উন্নতির রাস্তা, দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট। তো বিল গেটস, তারপরে হচ্ছে ইলন মাস্ক, বা আমাদের আশেপাশের সকল মানুষদের লক্ষ্য করলে দেখব তারা সবাই নিজের ভুল থেকে শিখেছে, চেষ্টা করেছে এবং উন্নতি করেছে। তাদের মতে ফেল হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। তাই ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখার আরেকটি সুযোগ। লেখক আমাদের এখানে দেখিয়েছে, আমরা যদি ছোটবেলায় বাচ্চাদের বলি তুমি খুবই স্মার্ট, তাহলে ফিক্সড মাইন্ডসেট গড়ে ওঠে। তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, কারণ তারা সব সময় স্মার্ট প্রমাণ করতে চায়। কিন্তু যদি আমরা বলি তুমি অনেক কষ্ট করে এটা শিখেছো, দারুণ, তাহলে তারা শেখার মানসিকতা তৈরি করে। তাই প্রশংসা করো, কিন্তু প্রচেষ্টা, পরিশ্রম আর শেখার উপর গুরুত্ব দাও। সো আপনাদের মধ্যে যদি ফিক্সড মাইন্ডসেট থাকে, চিন্তা নেই, এটা পরিবর্তন করা যায়। তো এর মধ্যে কিছু টিপস আছে। তো টিপস গুলো হচ্ছে, 1 নাম্বার, নিজের ভুলগুলোকে ভয় নয়, মানে শেখার সুযোগ হিসাবে দেখো বা দেখেন। 2 নাম্বার হচ্ছে, যে কোনো নতুন কাজ শেখার আগে বলেন আমি এখনো এটা পারি না কিন্তু পারবো। 3 নাম্বার হচ্ছে, নিজের ইয়েট শব্দটা ব্যবহার করে, যেমন আমি এখনো সফল হইনি। এই ইয়েট আপনার মানসিকতাকে পরিবর্তন করবে। 4 নাম্বার,
চ্যালেঞ্জকে গ্রহণ করেন, প্রতিযোগিতা থেকে পালাবেন না। 5 নাম্বার এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নিজের শেখার প্রোগ্রেস, আনন্দ খুঁজে পাওয়ার শেখা। ঠিক আছে, মানে আপনি যে একটা কোনো কিছু শিখবেন সেই প্রোগ্রেসটা, ঠিক আছে, সেটা আপনার জানতে হবে, খুঁজে বের করতে হবে। সো এটাই ছিল ফিক্সড মাইন্ডসেটের কিছু পরিবর্তনশীলের টিপস। গ্রোথ মাইন্ডসেট মানে আজকের আমি আগামী দিনের চেয়ে দুর্বল, এবং সেটা ভালো, কারণ আমি শিখছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে আপনাদের। দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন এক ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।